এর মধ্যে দিয়ে আপনারা অনেকেই নির্বাচন কমিশনের প্রতি অথবা এক পক্ষ এটা নির্বাচনে হবে, এটা স্বাভাবিক। তবে আমার কলম দিয়ে আমার কোনো নির্বাচনে যাতে বাধাগ্রস্ত হয় এই ধরনের কোনো পদক্ষেপ, অনেক কমপ্লেন আমার কাছে লিখিত মৌখিক আসছে, দিনে 24 ঘন্টার মধ্যেই প্রতিদিনে 2-4-5টা কমপ্লেন আসছে। কিন্তু নির্বাচনটাকে একটা সমাপ্তি আপনারা করেছেন, এই জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। পাশাপাশি আমার প্রতি অথবা আমার কমিশনের প্রতি, পাশাপাশি এক পক্ষ আরেক পক্ষের প্রতি যদি রাগ অনুরাগ বিরাগ যদি থাকে, আমি সবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে এই রেজাল্টের পরে আপনারা সবাই সবার সাথে কাঁধ মিলিয়ে ইসলামী একটা মানে কর্মকর্তা কর্মচারী সবাই মিলে আমরা একটা পরিবার, এই পরিবারের প্রধান হলেন এমডি ডিএমডি মহোদয়গণ, আমরা ওনাদের পরিবারের সদস্য, আমরা তাদের সহযোদ্ধা সহকর্মী। তো আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাইতে চাই যে যারা নির্বাচিত হবেন তাদের উদ্দেশ্য আদর্শ, আমার ঊর্ধ্বতন উপদেষ্টা সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য আদর্শ আপনারা সবাই ইতিমধ্যে আগে না জানলে গত 4 মাসে একটা স্পষ্ট ক্লিয়ার আমাদের সবার কাছে। আমরা আশা করব যে সবাই যেন এই শিবির মধ্য দিয়ে আমাদের যে সকল বৈধ দাবি দাবাগুলো আছে, অধিকারগুলো আছে, এগুলো যেন আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারি, আমার সবার কাছে আহ্বান রাখবো। সেই সাথে আপনারা যেন আজকের পরে যে দাওয়াত হয়েছে মনোহর সভাপতির পক্ষ থেকে সেখানে যাবেন, এবং এই প্রক্রিয়া আমি আজকে ফলাফল ঘোষণা করতে চাচ্ছি। আর যেহেতু সব কথাই এসে গেছে ইতিমধ্যে, আমি আর কথা দীর্ঘায়িত না করে আমি যে কথা বলতে চাই যে প্রেক্ষাপট হলো আপনারা ইতিমধ্যে আমরা ওপেন নির্বাচন দেওয়ার পরে আপনারা 17 জন ব্যালট পেপার নিয়েছিলেন। এই 17 জন নেওয়ার মধ্যে অফিস সম্পাদক পদে শুধুমাত্র একজন নিয়েছেন, তাকে আমরা ইতিমধ্যে চিঠি দিয়ে আমরা ঘোষণা করলেও আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চাই যে আমাদের আম্মার হোসেন ভাই অফিস সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ভাই কি এখানে আছেন নাকি? তারপর বলতে চাই আমাদের প্রচার সম্পাদক পদে 2 জন নির্বাচন করেছিলেন, মোহাম্মদ ইলিয়াস ভাই এবং জাহাঙ্গীর আলম ভাই। তো ইলিয়াস ভাই 107 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম ভাই পেয়েছেন 53 ভোট। আমরা অর্থ সম্পাদক পদে 3 জন ভাই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এর মধ্যে আমিরুল ইসলাম ভাই 91 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। জসিমউদ্দিন ভাই 59 ভোট পেয়েছেন, এবং আরেকজন ভাই হুমায়ুন কবির ভাই অর্থ সম্পাদক পদে 12 ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে 2 জন ভাই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, জনাব মোহাম্মদ ওবায়দুল্লাহ চৌধুরী ভাই ভোট পেয়েছেন 94 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সেলিম সাংগঠনিক সম্পাদক হিসেবে 73 ভোট পেয়েছেন। আমরা সহ সাধারণ সম্পাদক পদে 3 জন ভাই প্রতিদ্বন্দ্বিতা করেছেন, মোহাম্মদ শাহিন সরকার পেয়েছেন 68 ভোট, মোহাম্মদ বাবুল হোসেন সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক 81 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এই পদে আরেকজন ভাই নির্বাচন করেছেন শেখ মোহাম্মদ মহিউদ্দিন, উনি 16 ভোট পেয়েছেন। জি, সাধারণ সম্পাদক পদে 2 জন নির্বাচন করেছেন, এরপর ইসাক খান সালাম ভাই এবং আবুল আল্লাহ মাসুদ ভাই। তো আলহামদুলিল্লাহ তারা খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা করে ফেলেছেন। তো আলহামদুলিল্লাহ ইসাক খান সালাম ভাই 84 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি 81 ভোট পেয়ে ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আর সহসভাপতি পদে মোহাম্মদ ফারুক হোসেন ভাই 94 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আব্দুর রহমান ভাই 73 ভোট পেয়েছেন, উনি কিন্তু অনেক ভোট পেয়েছেন আমাদের কাছে মনে হয়েছে। জি আলহামদুলিল্লাহ, আপনাদের সবার আকর্ষণ সভাপতির পদ, এখানে খুব কম লোক মানে প্রতিদ্বন্দ্বিতা করেছে, আরো 2 জন করলে সুন্দর হইত। এখানেও বিজয়ী হয়েছেন মোহাম্মদ নুরুল হক ভাই 91 ভোট পেয়ে 91 ভোট পেয়ে। ওনাকেও আপনাদের সাবেক সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান ভাই খুব হাড্ডাহাড্ডি লড়াই করেছেন, 75 ভোট পেয়েছেন। জি, তো সম্মানিত ভাইরা, আরেকটা একটা নির্বাচনের পরিবেশ ছিল যে আমরা অনলাইনে ভোট দিচ্ছি। আমাদের 175 ভোটের মধ্যে 169 ভোট কাস্ট হয়েছে, মাত্র 6টা ভোট কাস্ট হয়েছে।
এবং 2-3টা ভোট বাতিল হয়েছে। তো আলহামদুলিল্লাহ বাতিল হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ 15 বছর ধরে একটা অপব্যবস্থাপনার কারণে আমাদের এই নির্বাচন প্রক্রিয়াটি আমরা ভুলে গেছিলাম। আমরা সবার কাছে ক্ষমা দৃষ্টিতে আমাদেরকে ক্ষমা করবেন যে কাজ করতে গিয়ে আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি লেবার ডাইরেক্টর অফিসের সাথে হয়েছে, আসলে সিস্টেমেটিক্যালিও কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। যে এগুলো ওভারকাম করেও আমরা আজকে সফল সমাপ্তি আমরা করতে পেরেছি এবং